আমরা গতকালকে আগরতলা জিআরপি থানা এবং আরপিএফ থানার অফিসার স্টাফ মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাম্বার 2 নাম্বার 3 যেখানে যাত্রীরা যাতায়াত করে স্টেশনে রেলে, তো আমরা সব জায়গাতে চেকিং করছিলাম। তো এমন সময় দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে দুজন লোক, একজন মহিলা এবং একজন পুরুষ, তারা খুব স্পিডে আসছিল এবং রেলে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তারপর আমরা তাদের দেখে সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করি। তো প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক, তো এই সুবাদে আমরা ওদের আইডেন্টি কার্ড চেয়েছিলাম, কিন্তু তারা দিতে পারেনি এবং তারা পরে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা দিল্লিতে যাবে ট্রেন করে। তো কিন্তু কোনো তাদের কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই। তারপর আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি আইপিসি এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। নামগুলা কি? ওদের একজনের নাম হলো যে মেয়ে নার্গিস আক্তার, বাড়ি বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ। মেহেদি হাসান, ওর বাড়িও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ। কোন ট্রেনে যেতে চেয়েছিল তারা? তারা ওই বিকালবেলা আমাদের একটা ট্রেন আছে শিলচর হয়ে যায়, তো ওইটাতেই তারা যেতে চেয়েছে। এই গত কয়েকদিনে যতজন বাংলাদেশি আটক করা হয়েছে এর মধ্যে কি তারা সিন বাই সিন কি যুক্ত রয়েছে এরকম? না, এটা এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না। তো আমরা দেখছি, এই ব্যাপারগুলো দেখছি, ইন্টারভিউশনও চলছে তাদের, তো এটির সঙ্গে ওইটার কোনো লিঙ্ক আছে কিনা আমরা এই বিষয়গুলো আমরা দেখছি, এবং যদি এটাতে কারোর কোনো লিঙ্ক পাওয়া যায় আমরা নিশ্চয়ই আমাদের আওতায় এনে এবং এই মামলাতে আমরা গ্রেফতার